হুম। পাশে এই এই যে ভার্ব এন্ড মিট আকুজাটিভ, এই ভার্ব গুলার সাথে সব সময় আকুজাটিভ হবেই। মানে এই ভার্ব গুলো যেখানে ইউজ হোক, এর পরবর্তীতে আমাকে যে যে আর্টিকেলটা আমি চেঞ্জ করব, সেই আর্টিকেলটা সব সময় আকুজাটিভই হবে। যেমন হাবেন, কাজের আর্টিকেল হচ্ছে দেয়ার কাজে, তাহলে হাবেন আকুজাটিভ ভার্ব হওয়াতে দেয়ার কাজে ওটা নমিনাটিভে হয় কাইন কাজে। কিন্তু এখানে হাবেন একটা আকুজাটিভ ভার্ব হয় কাইন কাজে থেকে হয়ে গেল কাইনেন কাজে। এই যে কাইনেন কাজে, বুঝতে পারছেন? হুম। তাহলে এখানে এই যে কাইনেন কাজ হয়ে গেল। আচ্ছা, এরপর মাখেনও একটা আকুজাটিভ ভার্ব। সো ডিয়ার জালাত, ডিয়ার জালাত আর্টিকেল হচ্ছে কি, সালাতের আর্টিকেল ডিয়ার জালাত। তাহলে আমি যদি বলি আমরা সালাত মেক করতেছি, মাখেন মানে হচ্ছে মেক করা, টু মেক তৈরি করা, সাবজেক্ট হচ্ছে ভিআর, আমরা সালাত মেক করতেছি। তাহলে ভিআর মাখেন একটা আকুজাটিভ ভার্ব, এই জন্য ডিয়ার জালাত থেকে আকুজাটিভে চেঞ্জেসটা আইনেন হয়ে যাবে। এই যে আকুজাটিভে আইনেন হয়ে যাবে, নমিনাটিভের আইনটা আকুজাটিভে আইনেন হয়ে যাবে। বিয়ার মাখেন আইনেন জ্বালা। এরপর কখেন, এটা একটা আকুজাটিভ ভার্ব। এরপরে চেঞ্জেস যাই করব আমি এখানে, এই যে এখানে আমি যা চেঞ্জেস করি না কেন, সব চেঞ্জ আমাকে আকুজাটিভে করতে হবে, জাস্ট বিকজ অফ আমার একটা আকুজাটিভ ভার্ব চলে আসছে এখানে। সো কখেন একটা আকুজাটিভ ভার্ব, ডিজ হুপে, ডিজ হুপে, এজন্য কি হবে, কাইনে জুপে। আর কখেন কাইনে জুপে, আমরা কোনো স্যুপ রান্না করব না। এরপর বাকিগুলো আপনারা বুঝেন, আস্তে আস্তে বুঝার চেষ্টা করেন কিরকম হচ্ছে। ওই আমার তো চেঞ্জেসটা জাস্ট এই জায়গায় করতে হচ্ছে মাস্কুলিনে, বাকিগুলো তো নমিনাটিভও সেম, এই যে এগুলো নমিনাটিভও সেম, আকুজাটিভও সেম। চেঞ্জেসটা তো জাস্ট এক জায়গায় মাস্কুলিনটা। তাহলে মাস্কুলিনটাই দেখি। আহ নেমেন, নেমেন একটা আকুজাটিভ ভার্ব। সো শিঙ্কেন, দেয়ার শিঙ্কেন, দেয়ার মানে মাস্কুলিন। তাহলে ডিয়ার থেকে, এই যে ডিয়ার থেকে কি হয়ে গেল আকুজাটিভে দেন হয়ে গেল, যে আমরা শিঙ্কেন মানে হ্যাম নেব, বিয়ার আমরা নেমেন মানে টু টেক নেওয়া, শিঙ্কেন মানে হ্যাম, আমরা হ্যাম নেব। তাহলে বিয়ার নেমেন ডি শিঙ্কেন থেকে আকুজাটিভের দেন শিঙ্কেন হয়ে গেল। এই যে এখানে দেন শিঙ্কেন হয়ে গেল। সামনে বুঝছি। জি স্যার। হ্যাঁ, তাইলে এখন এবার ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে কি, তাহলে এইরকম এখন আপনাদের প্রশ্নটা স্মার্ট একটা প্রশ্ন হবে কিরকম, যে এইরকম তাহলে আকুজাটিভ ভার্ব যে আছে আরো অনেক হাজার হাজার, এগুলার একটা লিস্ট দেন, যাতে আমরা এরকম একটা এক্স ওয়াই জেড আকুজাটিভ ভার্ব দেখলেই ধরে নিতে পারবো, এবং এরপরে যা চেঞ্জেস, এই যে এক্স ওয়াই জেড যা চেঞ্জ হয় সব আমরা আকুজাটিভেই করতে পারবো। তাহলে ঠিক আছে, আপনাদেরকে আমি এরকম একটা লিস্ট দিয়ে দেবো। তো আপনারা ওই লিস্ট থেকে হচ্ছে কি এগুলো করে নেবেন। লিস্ট বলতে বেসিক্যালি এখানে একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা কিরকম, আমাদের কেস তো হচ্ছে চারটা, নমিনাটিভ এক নাম্বার যে কেসটা, এটা নিয়ে তেমন একটা কথা হয় না। একদম 4 নাম্বার যেটা, ওটা নিয়ে তেমন একটা মানে কি কনফ্লিক্ট নাই। কনফ্লিক্ট হচ্ছে 2 নাম্বারে আকুজাটিভ, 3 নাম্বারে ডাটিভ নামে একটা কি আছে, কেস আছে, ডাটিভ। এই ডাটিভেরও এরকম কিছু স্পেসিফিক ভার্ব আছে। ধরেন 17টা মতো। আপনি একটা স্মার্ট চিন্তা করেন যে আপনি আকুজাটিভের হাজার হাজার ভার্ব মুখস্থ করবেন এরকম, নাকি ডাটিভের এই 17টা মুখস্থ করে ওই 17টার বাইরে যা আছে সব আকুজাটিভ আর কি, এমন চিন্তা করবেন। এটা স্মার্ট একটা আইডিয়া হয় না? ডাটিভ নিতে হয়। তাইলে আমি ডাটিভ এই 17টার একটা লিস্ট দিয়ে দিব। তাহলে আপনি এগুলো করার সময় চিন্তা করবেন কিভাবে, যে এই ভার্বটা ওই 17টার মধ্যে আছে কিনা, নাই, তার মানে এটা একটা আকুজাটিভ ভার্ব। বুঝছেন? স্যার, আকুজাটিভের ব্যবহার কেন হয়? আকুজাটিভের ব্যবহার কেন হয়, এটা হচ্ছে একদম শুরুর দিকে যে প্রশ্নটা করছিলাম,
মানে একদম শুরুতে যেটা আপনাদেরকে আলোচনা করছিলাম, এটা আকুজাটিভের ব্যবহার হয় এই জন্য যে আকুজাটিভ একটা অবজেক্টিভ কেস আর নমিনাটিভ একটা সাবজেক্টিভ কেস। তো আকুজাটিভের ব্যবহারটা দেখেন, ইস জেহে দেয়ার মান থেকে এখানে দেন মান হয়ে গেল কি, মানে বেসিক্যালি এটার বিষয়টা এমন যে নমিনাটিভ জিনিসটা সাবজেক্টিভ আকারে ইউজ হয় সব সময়, আর আকুজাটিভ জিনিসটা সব সময় একটা অবজেক্টিভ আকারে ইউজ হয়। তাহলে এখন এই বিষয়টা নিয়ে আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। হ্যাঁ, এই যে নমিনাটিভে খেয়াল করেন, নমিনাটিভে খেয়াল করেন, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাই, দেখতে পাচ্ছি। হুম। এই যে নমিনাটিভ কাজে, কাজের আর্টিকেল কি দেয়ার কাজে, আমি এখন বেস্টিমটার আছি, নমিনাটিভ কেস, আর্টিকেল বেস্টিমটার, জার্মান সেন্টেন্সটা হবে এরকম, ডিয়ার কাজে ইস্ট লেকা দি চেইজ মানে পনির খুব টেস্টি। এটাকে যদি আমি আকুজাটিভের চেঞ্জেসটা করতে যাই না, তখন বিষয়টা হয়ে যাবে এরকম, ইস ব্রাউখে, ওই যে ব্রাউখে এটা একটা আকুজাটিভ ভার্ব, এই যে এই যে ব্রাউখে একদম শুরুতেই আছে এই যে এটা। সো এটা হওয়ার কারণে আমাকে এরপর আমি যা চেঞ্জেস করি না কেন সব চেঞ্জ আমাকে আকুজাটিভে করতে হবে। তো এই জন্য ব্রাউখের পর কিরকম হইলো, ইস ব্রাউখে, ওই যে দিয়ার কাজে থেকে এখানে দেন কাজে এমন হয়ে গেল। বুঝছি বিষয়টা? এরপর নমিনাটিভ আরেকটা বাক্য, এটা আরেকটা বাক্য, এটা উনবেস্টিমটারা আছে, আইন কাজে ইস্ট আউট দেম টিস, দি চেস ইজ অন দ্য টেবল, পনিরগুলো টেবিলের উপর রাখা আছে, এটা একটা নমিনাটিভ বাক্য ছিল, এখানে আইন কাজে একদম সাবজেক্টিভ আকারে ইউজ হয়েছে শুরুতে, এই জন্য এটা নমিনাটিভে আছে। এবার এটাকে যদি আমি আকুজাটিভ মানে অবজেক্টিভ আকারে ইউজ করতে যাই ভার্বের পর, তখন এটা কিরকম চেঞ্জেস হবে, ইস এসে, এখানে এসে ভার্বটা ইউজ হয়েছে, এটা একটা আকুজাটিভ ভার্ব, এই যে এখানে দেখাই যাচ্ছে এই যে এসে, এই যে এসে এটা একটা আকুজাটিভ ভার্ব। এই জন্য আমাকে এখানে চেঞ্জেসটা কি করতে হবে, আকুজাটিভে করতে হবে। এই যে আইন কাজে থেকে কি হয়ে যাবে, আইনেন কাজে, আকুজাটিভের আইনেন কাজে এমন হয়ে যাবে আর কি। তাহলে দেখেন, এই যে ইস এসে আইনেন কাজে, আমি একটি চিজ খাচ্ছি। এরপর নমিনাটিভে নেগাসিয়নটা কেমন হয়, কাইন কাজে ইজ ডা, কোনো পনির এখানে নাই, এখানে কাইন কাজে এটা সাবজেক্টিভ আকারে ইউজ হয়েছে, এটা বুল্ড করে দেওয়া আছে, তো এই জন্য এটা নমিনাটিভ। এবং এটা আকুজাটিভ চেঞ্জেসটা কেমন হবে আমরা খেয়াল করি, অবজেক্টিভ আকারে যেটা থাকে সেটা আকুজাটিভ আমরা জানি। তো বিয়ার হাবেন, হাবেন একটা আকুজাটিভ ভার্ব পেয়ে গেছি, এই জন্য এখানে নেগাসিয়ন আর্টিকেল কাইনেন কাজে, কাইন থেকে নমিনাটিভ কেসের কাইনেন থেকে, কাইন থেকে আকুজাটিভে কাইনেন কাজে এমনটা হইলো। বুঝতে পারছিস বিষয়গুলা? এটা গেল মাস্কুলিন। আর এরপরে নয়ট্রুম মানে ডাস, ফেমিনিন মানে কি আহ, স্ত্রীবাচক, আর প্লুরাল এগুলো নিয়ে তো আলোচনা করার কিছু নাই, কারণ এগুলো নমিনাটিভেও যা চেঞ্জেস, আকুজাটিভেও তা চেঞ্জেস। এখন আপনারা একদম নিজে যে একটা প্র্যাকটিস দেখা যাচ্ছে আপনাদের, এটা প্র্যাকটিস থাকবে, এটা একটু আপনার স্ক্রিনশট করে নেন এবং এই প্র্যাকটিসটা বাসায় করবেন, এবং সবাই উবুংস বুকে চলে যায় এই রিলেটেড কিছু হাউস অফ গাবে নেই, যাতে বিষয়টা একদম আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। এগুলো নিয়ে অনেক রিসার্চ করতে হবে আপনাকে, দেন আরো ভালো ভালো কোয়েশ্চেন বেরোবে, দেন আপনি যখন ওই কোয়েশ্চেন গুলো আমাকে করবেন, দেন হচ্ছে আপনাদের এই নমিনাটিভ এবং আকুজাটিভের কি বিষয়গুলো ক্লিয়ার হবে। এটা কিন্তু একটু ট্রিকি গ্রামার বুঝাটা। হ্যাঁ, স্ক্রিনশট নিছেন? স্ক্রিনশট নিয়ে থাকলে সবাই, এবং সবাই এবার উবুংস বুকে চলে যান, উবুংস বুকে। আমি বারবার বলে রাখছি, এই ভার্ব গুলো একটু আপনারা মনে রাখবেন, এই যে এখানে কিছু ভার্ব আছে না, আকুজাটিভ ভার্ব,
জি স্যার। এই যে আকুজাটিভ এখানে ভার্ব আছে কয়টা একটু গুনেন তো। একটা, দুইটা, তিনটা, 9টা। হ্যাঁ 9টা। এই 9টা ভার্ব আপনারা একদম ফুটস্থ করে রাখবেন যে এগুলা সব আকুজাটিভ ভার্ব। এরপরে আমাকে যা চেঞ্জেস হবে আসবে সব চেঞ্জেস গুলো আমাকে এই যে আকুজাটিভ কেস, এই যে আকুজাটিভ কেস, সরি এই যে আকুজাটিভ কেস, এই কেসে করতে হবে আমাকে। এই জাস্ট একটা বিষয়, এই বিষয়টা মাথায় রাখবেন। কিরকম কিভাবে মাথায় রাখবেন? এই ভার্ব গুলো অ্যাকুজাটিভ ভার্ব, এই ভার্ব গুলোর পরে যা চেঞ্জেস হয়, এই যে জালাত, দেয়ার জালাত থেকে আইনেন জালাত, যা চেঞ্জেস হয় সব আমাকে অ্যাকুজাটিভ এইটাতে চেঞ্জ করতে হবে, এই যে এই কেসে চেঞ্জ করতে হবে। এটা একটু মাথায় রাখবেন। এখন আপনাদের উবুন্টু বুকে যান এবং ওখান থেকে কি নেন, হাউস অফ গাবে নেন। হ্যাঁ, উবুন্টু বুকের জাইটেনোমা, জাইটেনোমা, জাইটেনোমা জীবন ক্রিয়াসে 47 পৃষ্ঠায় যান সবাই। 47 পৃষ্ঠায় আমরা ইয়েটা খেয়াল করি কিরকম হবে। একদম নিচে ডে নাম্বারটা একটু খেয়াল করেন, একদম নিচে ডে নাম্বার। আপনাকে ডে নাম্বারের পাশে কে কি কিনবে সেটা লিখে দেওয়াই আছে অলরেডি। লিওন নাকি জালাদ কিনবে। হ্যাঁ, সবাই উবুন্টু বুকে 47 পৃষ্ঠায় গেছি। জি স্যার। হ্যাঁ, একদম নিচে ডে নাম্বারটা একটু খেয়াল করেন। ওই ডে নাম্বারটার কোনায় একটা কার্ড দেওয়া আছে, শপিং লিস্ট দেওয়া আছে যে কে কোনটা কিনবে। লিওন কিনবে সালাদ, জালাদ। মরিটাস কি কিনবে বলেন? ফ্লেশ। ফ্লাইশ মানে মাংস। ফ্লাইশের আর্টিকেল একটু একটু মাথায় রাখবেন, কিন্তু ফ্লাইশের আর্টিকেল কি? দাস ফ্লাইশ। ডাস ফ্লাইস। এমা কি কিনবে? আপেল কোহেন মানে আপেলকে। আপেল। আপেল কুকেন। আর্টিকেলটা ডাস। ডিয়ার, ডিয়ার আপেল আচ্ছা। কোহেন। লাউরা কি কিনবে? হস্ট বাসার। অস্ট্রা আর্টিকেল ডাস, বাজার ডাস। আর্টিকেলও ডাস। টনি কি কিনবে? কার্ট অফ ফ্রেন। তারপর বুস। বুটশেন কুকেন। আর্টিকেল। বুসন। কার্তোফেনের আর্টিকেল ডি কার্তোফেলেন, ডি বুটশেনের আর্টিকেল কার্ট ডি অফ ফ্রেন। বুটশেন। এগুলো, এগুলা মাথায় রাখবেন। এগুলো পারলে আপনারা ওই পাশে একটু কোনায় ছোট করে লিখেও রাখতে পারেন। ফ্লাইশের আর্টিকেল বলছি, ডাস ফ্লাইশ লিখেন। কারণ আমাকে আর্টিকেল অনুসারে এর এই কাজটা করতে হবে, টেবলের কাজটা। লিখেন, একটু ছোট করে লিখে রাখেন ডাস ফ্লাইশ। এরপর আপেল কোহেন ডিয়ার, আপেল কোহেন। অবস্টার আর্টিকেল ডাস অবস্ট, বাসার আর্টিকেল ডাস বাসার। এরপর কার্তোফেলেনের আর্টিকেল ডি কার্তোফেলেন। এরপর বিউটস, বিউটস, বিউটশনের আর্টিকেল দি ব্রুটশন। ছোট্ট করে মানে লিখে রাখেন পাশে। এখন আসি, জালাতের আর্টিকেল দেয়ার জালাত আমরা জানি। তাহলে প্রথমটা একটু করি। হ্যালো মায়া, মর্গেন ইজ দি পার্টি। মর্গেন মানে আগামীকালকে পার্টিটা। ইস ফ্রয় শোন আমি খুবই খুশি। লিওন মাখট আছে এখানে, লিওন মাখট। তাহলে আপনারা বলেন, মাখেন একটা বার, আমরা ওই 9টা বারের মধ্যে মাখেন একটা আকুজাটিভ বার পড়ছিলাম কিনা? জি। তাহলে আমাকে এরপরে যা চেঞ্জেস করব সব আকুজাটিভই করতে হবে রুলস অনুসারে। তাহলে দিয়ার জালাত থেকে এখানে কি হয়ে যাবে? দেন জালাত। সিম্পল, দেন জালাত। সিম্পল। হ্যাঁ, এইভাবেই করতে হবে আর কি। বাকিগুলো আপনারা এভাবে এভাবে করবেন। এটা গেল। এরপর 48 পৃষ্ঠার একদম উপরে এ নাম্বারটা আপনাদের বাড়ির কাছে থাকবে। করতে হবে কি সেটা বলে দিচ্ছি। গুটেন টাগ, কান ইশ ইনেন হেল্পেন? আমি কি আপনাকে একটু হেল্প করতে পারি? আচ্ছা। ইয়া, ইশ মাখে আবার আসলো। মাখেন একটা আকুজাটিভ বার, সো আমাকে এই জন্য চেঞ্জেসটা আকুজাটিভই করতে হবে। তাহলে আকুজাটিভ চেঞ্জেসটা কিরকম হয়? আইনেন আছে, আইন আছে, আইনে আছে। এরপর জালাত, জালাতের আর্টিকেল ডিয়ার জালাত। তাহলে এই তিনটা অপশন থেকে কোনটা রাইট?
আইনেন। নাও আইনেন, ওখানে কালার করেও দেওয়া আছে। হ্যাঁ আপু বলেন আপনি কেন আইনেন হইলো? ডিয়ারের কারণেই। নাও দেয়ার আছে, সো এটার উনবেস্টিংটার আইনেন হয়, এজন্য এখানে ইয়া ইস মাখে আইনেন জালা জালা, হ্যাঁ আমি সালাদ মেক করব। এরপর উন্ট ব্রাউখে, ব্রাউখে আসছে কোথা থেকে? ব্রাউখেন, ওটা একটা আকুজাটিভ ভার্ব, ওই নয়টার মধ্যে ছিল। তাহলে বলেন একদম শেষে আর্টিকেলটা আছে কি? গুরকে, শশা, শশার আর্টিকেল কি? আইনে 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 হবে এটা। জ্ঞান নাও আইনে গুরকে। এভাবে বাকিগুলো করবেন, বুঝতে পারছেন? এরপর ফিয়া নাম্বারটা, ফিয়া আ নাম্বারটা দেখেন, কাজটা করতে হবে কি? নমিনাটিভ ওরা আকুজাটিভ, মানে নমিনাটিভ কেস নাকি আকুজাটিভ কেস, আক্টেনজি আউট দাস ভার্ব, ভার্বের উপর খেয়াল করুন। ওই নয়টা ভার্বের মধ্যে পড়তেছে কিনা এটা বলতেছে। আক্টেনজি আউট দাস ভার্ব, আক্টেনজি মানে কি খেয়াল করুন, আউট দাস ভার্ব ভার্বের উপর, এরগানসেনজি কমপ্লিট করুন, আইন ইন der richtige ফর্মে। মানে এই পুরো কাজটা আমাকে উনবেস্টিমটারের করতে বলা হচ্ছে। আচ্ছা তাহলে দেখি, হাবেন wir noch Tomaten, টোমাটে একটা টমেটো, টোমাটেন প্লুরাল অনেকগুলো টমেটো। তাহলে আমরা যেহেতু পুরো কাজটা উনবেস্টিমটারে করতেছি, ওই যে আমাকে কিন্তু উপরে বলেই দিছে এরগানসেন জি আইনে ইন দেয়ার রিস্টিজে ফর্মে, মানে আইনটাকে, আইনটা বেসিক্যালি হয় কখন? উনবেস্টিমটার হলেই তো আইনটা হয় না। তাহলে আইনটাকে বিভিন্ন ফর্মে লিখতে বলতেছে। তাহলে এখানে টোমাটেন দি টোমাটেন, এটার উনবেস্টিমটার হয় কিরকম? কিছুই হয় না, জিরো, ক্রস, এই জন্য এখানে ড্যাশ স্থানে দেখেন একটা শুধু খালি দাগ দিছে নীল কালার দিয়ে। মানে এখানে কোনো এখানে কোনো তো কি আর্টিকেল হবেই না, কারণ ওই যে প্লুরাল আছে, দি টোমাটেন, অনেকগুলো টমেটো। অনেকগুলো টমেটো। এরপর দেখি নাইন, বিয়ার হাবেন নখ নূর নখ গুরকে, শশা দি গুরকে। তাহলে এখানে বিয়ার হাবেন কথাটা ইউজ করে ফেলছে, হাবেন একটা আকুজাটিভ ভার্ব ওই নয়টার মধ্যে ছিল। তাহলে এখন বলেন এখানে উনবেস্টিংটা আর্টিকেল দি গুরকের জন্য কি হইতে পারে? ওই চার্ট গুলো খেয়াল করেন, চার্ট গুলা যেটা গ্রুপে দিলেন নমিনাটিভ, আর যেটা স্ক্রিনশট নিলেন আকুজাটিভ কেসের চার্টটা, এই দুইটা চার্ট আপনারা ফ্ল্যাশ আইনে গুড়কে। নাও, হ্যাঁ আইনে গুরকে, হ্যাঁ। এই দুইটা কার্ড, আমি যে দুইটা কার্ড দিলাম, যেটা আপনারা গ্রুপে শেয়ার করলেন আর যেটা আমি স্ক্রিন শেয়ার করে হচ্ছে ইয়াতে দেখাইলাম, স্ক্রিনশট নিলেন, ওই দুইটা কার্ড লিখবেন আপনারা, অলরেডি খাতায় লিখে আছে। এগুলো হচ্ছে আপনার পড়ার টেবিলের সামনে লাগিয়ে রাখবেন, কারণ যার মানে একটা চ্যালেঞ্জেস, সেটা হচ্ছে এই আর্টিকেল গুলা মনে রাখা। এটা কিন্তু এমন ভাবে কেচাল লাগা যায় এগুলা, কোথায় আইন কোথায় আইনে, একটু কেচাল লাগার বিষয়গুলা। তো এগুলা আপনার চোখের সামনে রাখবেন 24 ঘন্টা, যারা আপনি এগুলো দেখে থাকতে পারেন, মানে সবসময় যাতে চোখের সামনে থাকে। গেল এরপরেরটা, এভাবে বাকিগুলো করে ফেলবেন উনবেস্টিমটা আর্টিকেলের চেঞ্জেস। এরপর একদম নিচে ডে নাম্বারটা আপনাদের, সরি বে নাম্বারটা আপনাদের বাড়ির কাছে থাকবে, 8 48 পৃষ্ঠায়। কাজটা করতে হবে কি বলে দিচ্ছি, এখানে আমাকে কাজটা ফিক্স করে দিছে, এটাকে এখানে আপনি কথাটা, একটু কথাটা খেয়াল করবেন, নমিনাটিভ কেস এবং আকুজাটিভ কেস, এই জিনিসটাও খেয়াল রাখবেন, প্রথম কথা। এবার দ্বিতীয় কথা হচ্ছে এটা কি বেস্টিমটার উনবেস্টিমটার নাকি নেগেটিভ, এটাও খেয়াল রাখবেন। এখানে দুইটা বিষয় আমাকে খেয়াল রাখতে হবে। প্রথম বিষয়টা হচ্ছে নমিনাটিভ কেস নাকি আকুজাটিভ কেস। নমিনাটিভ কেস সাবজেক্টিভ আকারে ইউজ হলে, মানে একদম সেন্টেন্সের শুরুতে ইউজ হলে এটা নমিনাটিভ কেস, আর ভার্বের পরে একদম শেষে ইউজ হলে, অবজেক্টিভ আকারে ইউজ হলে এটা আকুজাটিভ কেস। প্রথম বিষয়টা এটা মাথায় রাখবেন। দ্বিতীয় বিষয়টা এটা মাথায় রাখবেন, এটা কি নির্দিষ্ট আর্টিকেল বেস্টিমড আর্টিকেল নাকি উনবেস্টিমড আর্টিকেল অনির্দিষ্ট আর্টিকেল, নাকি না ভূত নেগাসিন আর্টিকেল। আচ্ছা এখন কাজটা করি। বে নাম্বারে দেখেন একদম নিচে কিছু উল্টা করে ছোট ছোট করে ওয়ার্ড লিখা আছে, খেয়াল করতেছেন কি? জি। কি কি আছে পড়েন তো দোহা। আছে ডেয়ার জালার, তারপর দাস বটসেন, ডি পার্টি, তারপর ডেয়ার ফিশ, ডি গেট গেট রাঙ্কে,
তারপর ডেয়ার কুকেন। গেনাও। এখানে আমাকে করতে হবে কি, আমি এই টেক্সটটা পড়বো, পরে হচ্ছে ড্যাশের পর একটা ছোট ইমোজি দেওয়া থাকবে, ওই ইমোজিটা দেখে আমি ওয়ার্ডটা কি হইতে পারে সেটা গ্যাস করব প্রথমে। ওই আচ্ছা, এরকম উল্টা ওয়ার্ডটা, উল্টা হ্যাঁ, উল্টা করে দেওয়ার কারণ? এটা অবশ্যই ওরা কোন একটা, মানে ওদের ট্রিক্স আর কি, ভাষা আপনাকে আয়ত্ত করানোর একটা ট্রিক্স ওদের, বুঝতে পারছেন? আচ্ছা। হ্যাঁ, ড্যাশের পর একটা ইমোজি দেওয়া আছে বে নাম্বারে, ওই ইমোজিটা আপনি দেখে ওইটা কিসের, প্রথমে ওই জিনিসটা গ্যাস করবেন। গ্যাস করার পর ওই ওয়ার্ডটা আপনি নিচের থেকে এনে এই ড্যাশ স্থানে বসাবেন। যেমন আমি প্রথমটা পড়ি, হাই লয়টে, হ্যালো পিপল, বা এরকম একটা গ্রিটিংস করছে। ইস মাখে, মাখেন একটা অ্যাকুজাটিভ ভার্ব, খেয়াল করে ফেলছি কিন্তু আমি। এবার মানে আপনারা কিভাবে চিন্তা করবেন এটা বলতেছি আমি। মাখেন এটা একটা অ্যাকুজাটিভ ভার্ব, সো এরপরে যা চেঞ্জেস হবে সব অ্যাকুজাটিভে চেঞ্জেস হবে, মানে ড্যাশের স্থানে। তাহলে আমি জিনিসটা দেখি, ইমোজি আছে কি একটা, ইমোজিটা কি দেখেন ড্যাশের পর, ইমোজিটা কিসের ইমোজি হইতে পারে? পার্টি। কেন পার্টি? তাহলে এখানে উল্টো করে দেওয়া আছে নিচে ছোট ছোট করে, ওখান থেকে কি নিবেন, দি পার্টি নিবেন। আচ্ছা নিলাম। এবার কথাটা কি বলতেছে এটা খেয়াল করেন। ওই যে লক্ষ্য করার বিষয় বলছিলাম, দ্বিতীয় বিষয়, ইসমাখে, ইসমাখে আইনে পার্টি। আমি একটা আইনে পার্টি পার্টি। করতেছি, আইনে পার্টি। দি পার্টি থেকে এখানে ইনভেস্টিংটা হয়ে আইনে পার্টি হইল। এবং এই পুরো সেন্টেন্সটা, ওই যে প্রথম যে খেয়াল রাখার বিষয় বলছিলাম, নমিনেটিভ কেসে আছে নাকি আকুজাটিভ কেসে আছে? ডেফিনেটলি এটা একটা আকুজাটিভ কেসে আছে, কারণ আইনে পার্টি এটা অবজেক্টিভ আকারে আছে এখানে, ভার্বের পরে। আমার বিষয়টা, কথাগুলো কি বুঝতে পারতেছেন আপনারা? জি। জি, বুঝতে পেরেছি। মানে গ্রামারটা একটু ট্রিকি, যদি কেউ না বুঝতেন ওপেনলি প্রশ্ন করবেন, মানে কোনো উইদাউট তিনি হেজিটেট প্রশ্ন করবেন। এই ঠিক এভাবে এভাবে আপনারা বাকিগুলা করবেন, বাকি যা আসছে তা এভাবে এভাবে করবেন। এরপর 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 হুম এরপর হচ্ছে আপনাদের গ্লোসার পড়াটা ছিল কৌতুক, এটা বলেন। এবং আজকে গ্লোসার গুলো হচ্ছে অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতোই ধরবো, এবং নতুন গ্লোসারের পড়া দিয়ে দেবো। বলেন আফু, গ্লোসার পড়াটা কত কত যাইতে নামো, কত কত ছিল? স্যার 14, 15, 16। হ্যাঁ হ্যাঁ, ওকে, তাহলে জাস্ট কি 2 মিনিট দেখে নেবেন কি আপনারা? জি স্যার, পড়া দেখেন। বেশি ছিল। একদমই বেশি ছিল না। একটু আপনি এখন অলরেডি মানে কোর্সের মধ্যখানে চলে আসছেন, তো আপনাকে একটু দৌড়াইতে হবে, মানে একটু হার্ড ওয়ার্ক করতে হবে।